আমার সোনা মানিকেরা, আমার ভাই জানেরা গো, আল্লাহ কাকে কবুল করবে আমি জানি না বাবা। আমার ডানে বামে সামনে পিছনে একজন শুধু বলবেন ইনশাআল্লাহ আমি আল্লাহর ঘর মসজিদের জন্য, আল মসজিদ বাইতুল্লাহ, মসজিদ হলো আল্লাহর ঘর। আর আমার নবী বলেছেন দানের হাত যার বড় সে আগে জান্নাতে যাবে। আজ কারা গো জান্নাতে যাওয়ার জন্য অপেক্ষায় আছেন গো? কারা জানি আজকে আল্লাহকে খুশি করার জন্য এখানে বসে আছেন? কারা জানি আল্লাহকে ভালোবেসে এখানে বসে আছেন? কারা জানি মসজিদকে ভালোবেসে এখানে বসে আছেন? বাবা আমার ডানে বামে সামনে পিছনে বাবা একজন ব্যক্তি বলবেন আমি ইনশাআল্লাহ 10,000 টাকা দিয়ে দেব। ভাই মুসলমান এ ঠিক রাখো ঈমান, এ ধর্মের বাতি যেন নিভায়ো না। আব্বাজান ভাই শোনা, গতবার আপনাদের পাকমারি মাদ্রাসাতে ছিলাম, তারপরে পানিপিয়ার এই যে আপনার বাইঘের কাছে যে গোরস্থানের কাছে যে আপনার ঈদগাহ গোরস্থান মসজিদ পাশাপাশি একটু ওখানে স্কুলও আছে, ওখানে ছিলাম। তো যুবক ছেলেরা কেউ 10,000, কেউ 20,000, কেউ 30,000, আয় রে বাপারে সুবহানাল্লাহ, দেখেছি আপনার ওখানে মানুষকে। তো বাবাজি একজন ব্যক্তি আল্লাহর গোলামকে শুধু আমি দেখতে চাই, এখনই দিতে বলছি না বাবাজি আপনাকে, আপনি আস্তে আস্তে এই 10,000 টাকা আল্লাহর ঘর মসজিদের জন্য দান করে দিবেন। কোনো জমিওয়ালা ভাই, কোনো টাকাওয়ালা ভাই, কোনো ডাক্তার, কোনো মাস্টার বলবেন ইনশাআল্লাহ আমার জান আছে মাল নাই, তবে আমি এই 10,000 টাকা আমি এই মসজিদের জন্য আমি 10,000 টাকা দিয়ে দেব। নাই ভাই, কোন আল্লাহর বান্দা এখানে হবে না 10,000 টাকা দেবার মতন? ও মুসলমান বাবাজির, আমার ভাই জানেরা, কেউ নাই গো? হা হা বাবা, আল্লাহর ঘর মসজিদ গো, সেই মসজিদের জন্য একটা ব্যক্তি এখানে নাই? ইনশাআল্লাহ আমি 10,000 দেব। আহা হা ভাই মুসলমান এ ঠিক রাখো ঈমান, এ ধর্মের বাতি যেন নিভায়ো না। ধর্মের বাতি নিভায়া দিলে চলবে না। ও মুসলমান ভাইয়েরা, আজকে তুমি ভাবছো যে আমি 10,000 টাকা দিলে আমার ফুরিয়ে যাবে। না রে বাবা না, 40 লাখ টাকা খরচ করে আমি আপনাদের এলাকার ছেলে জলঙ্গিতে একটা মাদ্রাসা করেছি বাবা। ও সোনা মানিক, যখন 4-5 লাখ টাকা দিয়ে জমি কিনেছিলাম, একটা টাকা সাধারণ মানুষের কাছে নিয়েছিলাম না রে বাবা। সোনা মানিক রে, আমি না খায়া মরিনি। আমার আল্লাহ আমাদের খাবার, আমাদের সম্মান আরো বাড়ায়া দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে আপনাদেরকে লাখ টাকাও বলিনি, 50,000ও বলিনি, 20,000ও বলিনি, মাত্র 10,000 টাকা আপনার আব্বা জানের জন্য কোন খেড়বুনার জঙ্গলে শুয়ে আছে গো, কোন বাসঝাড়ের তলে শুয়ে আছে, সেই বাসঝাড়ের তল থেকে ডুকরে ডুকরে কান্দে বেটারে, ওরা আমার বেটি, আমি তোর মা, আমি তোর আব্বা কবরে শুয়ে আছি, একবারও কি তোদের মনে পড়ে না, প্রাণে দয়া হয় না? যুবক রে, সেই বাপমার দরদের বেটা কি এখানে একটাও নাই নাকি রে বাবা? সেই বাপমার কলেজার টুকরা নয়নের পাড়া একটাও কি এই দেশে নাই রে বাবা? যে আমার আব্বা তো কবরে চলে গেছে, মা কবরে চলে গেছে, ইনশাআল্লাহ আমি দিয়ে দিব 10,000 টাকা। কোন ভাই নাই বা? কোন আল্লাহর বান্দা এখানে নাই? আমার ডানে বামে সামনে পিছনে কোন কমিটির ভাই, মসজিদ কমিটি, একজন ব্যক্তি হবে না? খুবই বেশি হয়ে গেছে আপনার কাছে 10,000 টাকা। বাবাজি আপনাকে এক্ষুনি আমি দিতে বলছি না ভাই, কোন আল্লাহর বান্দাকে এখানে নাই? ইনশাআল্লাহ আমি 10,000 টাকা দিয়ে দিব। মনে হচ্ছে সবগুলো আব্দুল্লাহিল মারুফকে দেখার জন্য বসে আছে। বাবা শোনা, বাবা রে, মৌলবি দেখলে অবশ্যই একজন আল্লাহওয়ালা ব্যক্তিকে দেখলে সওয়াব আছে, ঠিক আছে, কিন্তু বাপ সুবহানাল্লাহ। আচ্ছা ওনার সাথে একটু মুসাফা করা যাবে না?
আচ্ছা ফোনে দিল তাই তো, ফোনে একজন ব্যক্তি বেনামে 10,000 দিয়েছে। নারে তাকবীর, নারে রিসালাত। বেনামে একজন ভাই আমার 10,000 টাকার দাতা ধরে বলেন জিন্দাবাদ সুবহানাল্লাহ। বেনামে দেওয়াগাদা এ কোথায় বসেছিল আর ছিল কি না ছিল দেখো 10,000 টাকার দানে বোঝা গেল। আমি তাই জল দোয়া করি বেনামি ভাইয়ের জন্যতে এ সুখে শান্তিতে রেখো খোদা দোনো জাহানেতে। কেউ যদি চলে যাই এগানা বেগানা ক্ষমা করে দিও আল্লাহ জিন্দেগির গুনাহ। আমিন সুম্মা আমিন। আল্লাহ গো, একজন ভাই আমার নামকে গোপন করে 10,000 টাকা দিয়েছে আল্লাহ। ওই ভাইজানের কাল কিয়ামতের মাঠে আল্লাহ তার গোপনের গুনাহগুলা প্রকাশ করিও না আল্লাহ, তার গোপনের গুনাহ প্রকাশ করে লজ্জিত করিও না। গোপনে গোপনে ওই ভাইজানের 10,000 টাকার বদলায় তার গোপনে গোপনে সমস্ত গুনাহকে আল্লাহ তুমি মাফ করে দাও। জোরে বলেন আমিন আমিন। নম্বরে একজন পেয়ে গেছি, নাম্বার 2 কেউ হবে না গো, একটা জোড়া হবে না কেউ, কোন আল্লাহর বান্দা কোন ভাই এখানে নাই যে ইনশাআল্লাহ আমি দেব 10,000 টাকা। বাবারে আপনাকে আমাকে সকলকে আল্লাহ জোড়া জোড়া বানিয়েছে, কোন আল্লাহর বান্দা এই গ্রামে নাই যে ইনশাআল্লাহ আমি দেব 10,000 টাকা আল্লাহর ঘর মসজিদের জন্য। বাবা সোনা মানিক রে, ওই ভাই আমার যে 10,000 দিল সে না খেয়ে মরবে না ভাই, আল্লাহ আরো বরকত দিয়ে দিবে। আপনি ভাবছেন ফুরিয়ে যাবে, এটা ফুরিয়ে যাবে, ওটা ফুরিয়ে যাবে, আপনি বাহানা করেন যে নামাজ পড়তে যেতে পারি না, কাজ নিয়ে সময় পাই না। ভাই শোনা, রুজির মালিকটাকে গো আল্লাহ, রুজির মালিক হলো আল্লাহ। তো আপনি দুনিয়াতে এসেছেন পরে, আপনার খাবার এসেছে আগে। জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মায়ের পেটে মনে হয় নরেন্দ্র মোদী দামোদর দাস বা মমতা ব্যানার্জি খাদ্য সুরক্ষা কার্ড মার দিয়েছিল মায়ের পেটে? কিচ্ছু দেয়নি। তাহলে আমার আল্লাহ মায়ের পেটে জীবিত রেখেছে। আমার আল্লাহ মায়ের পেট থেকে আসার সঙ্গে সঙ্গে বাচ্চা খাবার খাবে। কি খাবে? কি খাবে? কোথায়? কারো মুনিশে গেছিল মনে হয় কি ভাই? মুনিশে যায়নি? হ্যাঁ, মায়ের পেট থেকে আসার পরই আমি ট্যা করে সুন্দর শুরু করেছে কান্না। আল্লাহ বলছে বান্দা রে, তো আমি তোর আল্লাহ, তোকে আমি খাবার দিব। আমি তোর আল্লাহ, তোর মা জননীর বুকে আমি 2টা ফ্রিজ বসায়া দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মসজিদ কমিটি সব মিলে নাকি? আচ্ছা সবাই মানে শুধু মসজিদ কমিটি? মসজিদ কমিটির মধ্যে মেম্বারও থাকতে পারে, প্রধানও থাকতে পারে, চাকরিজীবী থাকতে পারে, সবাই মিলে গড় সাপটা কেমন চালাকি দেখে যান। হ্যাঁ সুবহানাল্লাহ। যাই হোক, আপনাদের তরফ থেকে বললেন 35, আমি একটা মেহমান, তাইলে আর 5,000 করে দেন, 40,000 করে দেন সমস্ত কমিটি। আর 5,000 পারবেন না? আচ্ছা সিলেক্ট একবারে সবগুলা মিলে সিলেক্ট করে নিয়েছেন। আচ্ছা নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত। দাসী চক মসজিদ কমিটি 35,000 টাকার দাতা জোরে বলেন জিন্দাবাদ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এ দাসী চক মসজিদ কমিটি দেখো এ গ্রামে বাড়ি 35,000 টাকা দিল দেখো মসজিদের লাগি। ইগো আল্লাহ দয়াময় দয়া যে করিয়া মসজিদ কমিটির দান নাও তুমি কবুল করিয়া। আর যে আশাতে যে নিয়াতে করে গেল দান কবুল করিয়া নাও গো রহমান। ইসাতার গাফার তুমি সবচেয়ে দাতা, মাবুদিয়া সাফ করো তাদের জীবনের যত গুনাহ গাতা। আমিন 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 সুম্মা আমিন। মোদের দোয়া কবুল করো রব্বুল আলামিন। বাবাজি আমার সোনা মানিকেরা, মসজিদ কমিটির তরফ থেকে কয়েকজন ভাই কমিটি আছে, তারা 35,000 টাকা দিয়েছে। আল্লাহ যেন তাদের আত্মীয় স্বজনের কবরের আযাবকে মাফ করে দেয়। সকলেই বলেন আমিন। বাবাজি আমার সোনা মানিকের, আমার ভাই জানেরা, একটা জোড়া হবার মতন কেউ নাই আপনাদের এই মাহফিলের মধ্যে। একজন ব্যক্তি নাই যে আমি হাতখানা উঠিয়ে বলবো ইনশাআল্লাহ আমি দেবো 10,000 টাকা। ও বাবাজি, কত ডাক্তারখানায় দিলেন, কত হাজার হাজার টাকা গো, কত ভেলুরে চলে গেলেন নিজেকে জীবনকে বাঁচানোর জন্য, বেঁচে থাকার জন্য। ভেলুর চলে যান রাতের বেলাতে বাবাজি, চলে যান আপনি সেই শর্ট লেক না কি বলে, কলকাতার শর্ট লেক নাকি গো ভাই,
কলকাতার শর্ট লেগে চলে যান, হ্যাঁ, জীবনকে বাঁচানোর জন্য। কিন্তু আমি বলি, জাহান্নাম থেকে বাঁচতে পারবেন, মরণ থেকে বাঁচতে পারা যাবে? মরণ থেকে কেউ বাঁচতে পারবেন না। আর আপনি যাদের জন্য গুছিয়ে রাখছেন, এরা একজনও আপনার কবরে যাবে না, একজনও কবরে যাবে না। তাই আমি বলবো, বাপ শোনা, আসুন একটু মেহেরবানি করে আল্লাহর রাস্তায় একজন ব্যক্তি, একটা জোড়া, আমি একটা জোড়া চেয়েছি। এই দেশে একটা মানুষ জোড়া হওয়ার মতন ক্ষমতা নাই গো। হায় 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 হায়, আল্লাহু আকবার। আমি তাইজুল ইসলাম, আপনাদের এলাকার ছেলে, বহুত দেশে আল্লাহ আমাকে নিয়েছে বাবা, বহুত জীবনে বিহার পর্যন্ত আমি চলে গেছি। তো আব্বাজান, একটা জোড়া আপনাদের দেশে 10,000 টাকা হওয়ার মতন কেউ নাই। তবে আমি একটা কথা আপনাদেরকে বলি, আমি নামার আগে আগে জোড়া ইনশাল্লাহ হয়ে যাবে। এটা ভাবিয়েন না যে আপনি অল্প টাকা দিলে বোধহয় নিবেন না মৌলভী সাহেব, এরকম মনে করেন না। আপনি যেটা দিবেন সেটাই আমরা নিব। মসজিদ, মাদ্রাসা এ জোর করে টাকা নেয় না, খুশি মনে দিল খোলসা করে যেটা দেয় সেটাই নাই। কথা ঠিক না? ঠিক, আপনি দিল খোলসা করে যেটা দিবেন সেটাই নিব। কিন্তু ভাই শোনা, আমার আব্বা জানেরা, ভাই জানেরা, আমি আপনাদেরকে বলবো ভাই, আমরা পাক পাঞ্জাতনকে মানি রে ভাই। পাক পাঞ্জাতনের নামে একটা ভাই আমার 5,000 টাকা দেন তো। কোন আল্লাহর বান্দা মা বাপ কবরে শুয়ে আছে গো, ওই কবরে শুয়া নিজের মা জননী ডুকরে ডুকরে কান্দে আর বলে, বেটা রে, আমার বিটি দরদি, আমি তোর মা, আমি তোর আব্বা কবরে শুয়ে আছি। ওরে বেটা বিটি, আমি তোকে 10 মাস পেটে ধারণ করেছি রে বিটি, আমি তোর মা, আমি তোকে 2 বছর দুগ্ধ খাওয়ালছি রে বেটা, আজ আমি তোর মা। একটা বার কি আমার কথা মনে পড়ে না? একটা বার কি প্রাণে দয়া হয় না? ও আমার ভাই জানেরা, আমার মা খালারা গো, আজ কবরে আপনার মা, সেই মায়ের জন্য একজন ব্যক্তি বাবাজি 5,000 টাকা, মাত্র 5,000 টাকা বাবা আল্লাহর রাস্তায়, আল্লাহর ঘর মসজিদের জন্য। কোন আল্লাহর বান্দা আছেন গো, কোন আল্লাহর গোলাম এখানে বসে আছেন? আমি জানি না বাবা, আল্লাহ কাকে কবুল করবে তাও জানি না। আমি বলবো ভাই, একজনকে চাইলাম 5,000 টাকা, আর একজন ভাইকে বলবো পাক পাঞ্জাতনের নামে, ভাই রে 5 ব্যাগ সিমেন্টের কথা বলবো, 5টা ব্যাগ সিমেন্ট আল্লাহর রাস্তায়, আল্লাহর ঘর মসজিদের জন্য বাবাজি দিবেন ইনশাআল্লাহ। ও বাবাজি, দান করলে ফুরাইয়া যায় না, কমে যায় না, আমার আল্লাহ আরো বরকত দিয়ে দেয়। হাদিসের মধ্যে রয়েছে, হাদিসে রয়েছে, আল্লাহর বান্দা যখন কোন মসজিদকে বাবা বানায়া দেয়, আমার আল্লাহ তার জন্য জান্নাতে ঘর বানায়া দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আর 3 কাপড়ের এ প্যাকেট তো বানায়া এ রাইখা দিবে কবরেতে সোয়া, রাইখা দিবে কবরেতে সোয়া। কত বাহাদুরি করছরে এমন দুনিয়ায়, এ মরার পরে কবরেতে কি হবে উপায়? মরার পরে কবরেতে কি হবে উপায়? আজরাইল এসে সামনে যখন ভাইরে দাঁড়াইবে, কি জবাব দিবি রে ভাই জান? এ ভাষা খুঁজে নাই
নাহি পাইবে। গতকালকে সব কুড়ি মুড়ি দিয়ে দিয়েছে নাকি বাবাজি আমার সোনা মানিকের আমার ভাই জানেরা, ওগো আমার আব্বা জানেরা, যুবকেরা, মোতার প্রান্তরের যুদ্ধ। ও যুবক রে, আজকে তোমার টাকাটাকে রেখো, তুমি ভাবছো ফুরিয়ে যাবে, দিব না, জানটাকে কঠোর করে ধরে নিয়ে বসে আছো। আমি তাইজুল ইসলাম বাবা 100টা জালসা করলে 50টা 95টা জালসাতে আদায়ের বক্তা হিসাবে থাকি আমি, কিন্তু দাসির চকের মানুষ রে, ও ভাইরা বাবারা, মনে থাকবে আপনাদের কথা বাবা, যে সোনা মানিক আজকে দেখুন আপনি নবীদের জীবনী পড়েন, সাহাবাদের জীবনে পড়েন বাবা, মোতার প্রান্তরে লড়াই হবে রে বাবা। ওদিকে কাফেরদের সৈন্য হলো 1 লক্ষ, আর মুসলমানদের সৈন্য হলো মাত্র 3000। এই 3000-এর মধ্যে বাবাজি 3 জনকে আমার নবী সেনাপতি বানালেন। কোথায় আমার পালক পুত্র যাই, দাঁড়িয়ে যাও। সঙ্গে সঙ্গে বাবা দাঁড়িয়ে গেলেন। তারপরে বললেন, কোথায় আমার সাহাবী আব্দুল্লাহ ইবনে রাওহা, দাঁড়িয়ে যাও। সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে গেলেন। কোথায় আমার চাচাতো ভাই জাফর বিন আবু তালিব, দাঁড়িয়ে যাও। সঙ্গে সঙ্গে বাবা দাঁড়িয়ে গেলেন। বলে, তোমরা 3 জন বাড়িতে চলে যাও, বাড়িতে সালাম করে এসো। এখান থেকে কারো বুঝতে বাকি রইল না, যুদ্ধের ময়দানে সেনাপতি লাগে 1 জন, আমার নবী বানালেন 3 জন। তাহলে বোঝা যায় যে এখানে এই 3 জনের ভিতরে 1 জনও বাড়ি ফিরবে না। যায়েদ বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওগো নবীজি, আমার আব্বা জান আমাকে যুদ্ধের ময়দানের সেনাপতি বানায়া দিয়েছে। আমার মা আয়েশা ঘরে বসে শুনতে পেয়ে যাবে, আমার যাবার কোনো দরকার নাই। ও মুসলমান, জাফর বিন আবু তালিব চলে গেলেন বাড়িতে। বাড়িতে যাবার পর বিবিকে সালাম দিয়ে বলছে, বিবি গো, ওরে আমার বিবি, আমাকে আল্লাহর নবী যুদ্ধের সেনাপতি বানায়া দিয়েছে। এতদিন তোমার সঙ্গে আমি ঘর সংসার করি গো বিবি, জীবনে কোনো দিন হয়তো তোমার কোনো হক আমি আদায় করতে পারি নাই গো বিবি, তুমি আমাকে মাফ করে দাও। বিবি আল্লাহর দরবারে 2খানা হাত উঠিয়ে বলে, আল্লাহ, আমার দয়ার নবী আমার স্বামীকে যুদ্ধের ময়দানের সেনাপতি বানায়া দিয়েছে, তাতে থেকে আমি বিরত থাকতে বলবো না, আমি বাধাও দেব না। তবে আল্লাহ গো, আমার স্বামীকে যুদ্ধে জয়ী করে গাজী হিসাবে আমার কাছে পৌঁছায়া দিও। অমনি জাফর বিন আবু তালিবের হাতে ছিল বাবা তরবারি। ওই তরবারির উল্টা পিঠ দিয়ে পৃথিবী একটা আঘাত করে বলছে, বিবি রে, উল্টা দোয়া করিও না, তোমার উল্টা দোয়া আমার আল্লাহর দরবারে কবুল হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। বলে, বিবি রে, যুদ্ধের ময়দানে সেনাপতি লাগে 1 জন, আমার নবী বানায় আছে 3 জন। বিবি রে, আমার আগে 1 জন আছে, পরে 1 জন আছে, নির্ঘাত আমি ওই মুদ্রার প্রান্তরে শহীদ হয়ে যাব। বিবিরে উল্টা দোয়া করিও না, বিবিরে উল্টা দোয়া করিও না। বাবা টুক 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 করে বেরিয়ে গেলেন। ছোট 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 বাচ্চাগুলা, সন্তানগুলা পিছনে পিছনে আব্বু গো বলে দৌড়ায়। সুবহানাল্লাহ। গোধুনপাড়াতে বাড়ি, গোধুনপাড়া বাঁশপাড়া মাদ্রাসাতে আমি আদায়কারী বক্তা আছি বাবা। গতবারও ছিলাম, এবারও আছি। ওই গোধুনপাড়ার লোক এসে টাকা দেয় আপনাদের মসজিদের, আপনারা দাসির চকের মানুষ, এখানে মুখ গেলেন দেখেন, সব দাসির চকের মানুষগুলা বসে আছে। ওই মা জননী একটা মহিলা 500 খান টাকা দিয়েছে। আল্লাহ তার 500 টাকাকে আল্লাহ কবুল করে নিক, সকলেই বলেন আমিন। বাবাজি আমার সোনা মানিকের আমার ভাই জানেরা গো, একটু মেহেরবানি করে আসেন না ভাই, ফুরাবে না রে ভাই, আজকে ফুরাবে না, আল্লাহ বরকত দিয়ে দিবে। মাংস খাচ্ছে, মাংস খেলেন, কত খরচা করলেন, আজ আল্লাহর ঘর মসজিদের জন্য পকেটে হাত ভরতে পারছেন না। হায় 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 হায়। বাবাজি আমার সোনা মানিকেরা গো, দেখুন আমার আব্বা জানেরা, আপনারা আগে
বাবাজি আমার সোনা মানিকের আমার ভাইজানেরা গো, ওগো আমার পর্দার আড়ালের মা খালারা, দেখুন এই জাফর বিন আবু তালিব বাইরে থেকে বের হয়ে যাচ্ছে, যুদ্ধে চলে যাচ্ছে, আর ফিরবে না। ছোট 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 তো বাচ্চাগুলা আপনার পিছনে পিছনে দৌড়াচ্ছে, আব্বু গো আব্বু গো আব্বু গো করে দৌড়ায়। একবারও পিছন ফিরে তাকালেন না, কারা কান্দে। 3 নাম্বার সেনাপতি আব্দুল্লাহ ইবনে রাওহা চলে গেলেন বাড়িতে। নতুন বিয়ে করেছে, নতুন বিবাহ করেছে, ফুল সজ্জার রাত্রি, বাসর সজ্জার রাত্রি। বাড়ির বাইরে থেকে বলছে, সালাম দিচ্ছে বিবিকে, বিবি গো আমি তোমার স্বামী এসেছি। বিবি গো, নবী আমাকে যুদ্ধের ময়দানের সেনাপতি বানায়া দিয়েছে, আমি যুদ্ধে চলে যাব, তোমাকে আমি নতুন বিবাহ করেছি, কোনো হক আমি তোমার আদায় করতে পারি নাই। ও বিবি তুমি আমাকে মাফ করে দিও, আমাকে তুমি মাফ করে দিও। তখন বিবি বলছে, স্বামী গো স্বামী গো, আপনাকে দয়ার নবী যুদ্ধের ময়দানের সেনাপতি বানায়া দিয়েছে, তাতে থেকে আমি বিরত থাকতে বলবো না, আমি বাধাও দিব না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, নারে তাকবীর, আল্লাহু নারে রিসালাত। সাদ্দাম ভাই আমার 5000 টাকার দাদা, ধরে বলেন জিন্দাবাদ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ গো, এই সাদ্দাম ভাইয়ের 5000 টাকাকে আল্লাহ তুমি কবুল করে নাও, আল্লাহ হায়াতে দারাজ করে দাও, আল্লাহর রুজগার তুমি বরকত দান করো। আয় আল্লাহ, আসমানি বালা, জমিনি বালা, রুহানি বালা, সমস্ত বালা মুসিবতকে আল্লাহ তুমি দূর করে দাও। ওগো আল্লাহ, যে আশা নিয়ে, যে উদ্দেশ্য নিয়ে, যে মনের বাসনা নিয়ে ভাইজান আমার 5000 টাকা দিয়েছে, আল্লাহ তার মনের বাসনাকে আল্লাহ তুমি পূরণ করে দাও। আল্লাহ তার আত্মীয় স্বজনের কবরে জাহান্নামের দরজা বন্ধ করে দাও, আল্লাহ জান্নাতের দরজা খুলাইয়া দাও, আল্লাহ জান্নাতে পোশাক পরিধান করায় দাও। আমিন সুম্মা আমিন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ভাইজান আমার সোনা মানিকেরা, আমি বলেছিলাম পাক পাঞ্জাতনের জন্য 5 বস্তা সিমেন্ট, 5 বস্তা সিমেন্ট। যেই ভাই কলম নিয়ে আর খাতা নিয়ে লিখালিখি করে বেড়াচ্ছেন, যেটা পাচ্ছেন আমার এখানে সংবাদ দিয়ে যাবেন। আপনি এখানে যখনই পাবেন না, একবারে আসলে হবে না, আবার হাঁটাহাঁটি করতে হবে, কমিটিকে ছোটাছুটি করতে হবে। হ্যাঁ বাবাজি আমার সোনা মানিকের আমার ভাই জানেরা, আমার আব্বা জানা, পর্দার আড়ালের মা খালারা গো, ও মা জানেরা, আপনারা যদি 1 বস্তা করেও সিমেন্ট দেন, তো এই মসজিদে অত সিমেন্ট লাগবে না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত। জৈনুদ্দিন শেখ 5000 টাকার দাদা, ধরে বলেন জিন্দাবাদ। সুবহানাল্লাহ। জৈনুদ্দিনের নামে দেখো এই গ্রামে বাড়ি, 5000 টাকা দিল মসজিদের লাগি। ইয়োগো আল্লাহ দয়াময়, দয়া যে করিয়া আয়া, জৈনুদ্দিনের 5000 টাকা নাও তুমি কবুল করিয়া। আর যে আসাতে যে নিয়াতে করে গেল দান, কবুল করিয়া নাও গো রহমান। আমিন সুম্মা আমিন। সুবহানাল্লাহ। এই ছেলে ভাই, আর 2খান বস্তা পরে দিয়ে দে ভাই, 1 বছর সময় পাইছো তুমি, আর 2খান বস্তা, 5 বস্তা করে দাও। হ্যাঁ 5খান করে দেন। কি নাম ভাই? রাকিব শেখ। সুবহানাল্লাহ। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। রাকিব নামে দেখো এখানে আসিয়া, 5 ব্যাগ সিমির দিল দেখো দাদর লাগিয়া। ইহাই রে কত মোহাব্বতের দাদো ছিল দুনিয়াতে, আজ রাকিবের দাদো শুইয়া আছে বাবা কবরের ভিতরে। এ কবরেতে যদি থাকে আজাবে গর যাবে, উদ্ধারিয়া নিও খোদা 5 ব্যাগ সিমিটের দানের বদলাতে। আমিন সুম্মা আমিন। আসুন, আনারুল ভাই আমার দিয়েছে 2 বস্তা সিমেন্ট, আল্লাহ গো তার দানকে তুমি কবুল করে নাও। তাহাসেন দিয়েছে 1000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। তাহাসেন ভাই আমার 1000 টাকার দাদা, ধরে বলেন জিন্দাবাদ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ গো তাহাসেনের 1000 টাকাকে আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ জাকির ভাইয়ের, আয় আল্লাহ রাকিব ভাইয়ের আল্লাহ 5 বস্তা সিমেন্টকে আল্লাহ তুমি কবুল করে নাও। ও মা খালারা, আমার মা জননীরা গো, আপনাদেরকে বেশি নয়, লক্ষ্মী ভান্ডারের টাকা, গোটা টাকাটা চাহাজিনি, 8খান টাকা দেন। লক্ষ্মী ভান্ডারের টাকা 8খান দেন মা। দিদি দিল লক্ষ্মীর ভান্ডার রে, খুশি হইল বৌদিরা সবাই। বাবা সোনা মানিক, মা খালারা গো, আপনি 1000 টাকা পাইলেও আপনার স্বামীরা আপনাকে খেতে দিবে, না পেলেও আপনাকে খেতে দিবে। কথা ঠিক না? ঠিক গো? হ্যাঁ সুবহানাল্লাহ।
আকলেমা সুবহানাল্লাহ। আরে মা জননী আমার, আকলেমা মা জননী একটা মহিলা, সে দিয়েছে 3000 টাকা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আকলেমা মা আমার 3000 টাকার দাদা জিন্দাবাদ। সুবহানাল্লাহ। আল্লাহ গো, আকলেমা মা জননীর 3000 টাকাকে আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ তার হায়াতে দারাজ করে দিও। আল্লাহ তার হাতের দ্বারায়, পায়ের দ্বারায়, চোখের দ্বারায়, মুখের দ্বারায়, সাগিরা কাবিরা, জানা ওয়াজানা, ছোট বড়, জাহিরি বাতেনি যত গুনাহ করেছে আল্লাহ জীবনের সমস্ত গুনাহকে আল্লাহ তুমি মাফ করে দাও। আমিন সুম্মা আমিন। সাবু দিয়েছে 1000 টাকা। আল্লাহ ওই সাবুর 1000 টাকাকে আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ হায়াতে দারাজ করে দাও। আল্লাহ রুজি রোজগার তুমি বরকত দান করো। রাজু ভাই আমার দিয়েছে 1000 টাকা। আল্লাহ গো, ওই রাজুর 1000 টাকাকে আল্লাহ তুমি কবুল করে নাও। সুবহানাল্লাহ। না